প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বিশ্বজগতের একমাত্র মালিক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলাম রূপে, কিন্তু তিনি আমাদেরকে তার বন্ধু রূপে গ্রহণ করেছেন এবং আমাদের সাথে তিনি বন্ধুসুলভ আচরণ করেছেন। এবং কিয়ামতের মাঠে তিনি কতকের ওলি অভিভাবকত্ব গ্রহণ করবেন, কতকের বন্ধু হবেন এবং কতককে নিজের মেহমান হিসেবে তার কাছে পেশ করবেন এবং কতককে তার পরিবারের অন্তর্ভুক্ত করা হয়েছে এমনটাও হাদিসের বর্ণনায় রয়েছে। তো যে আল্লাহ আমাদেরকে নগণ্য সৃষ্টি হওয়া সত্ত্বেও আমাদেরকে তিনি বন্ধু হিসেবে গ্রহণ করে থাকেন, তার পরিবারের অন্তর্ভুক্ত করে থাকেন, আমাদেরকে সমস্ত সৃষ্টির উপরে মর্যাদায় মর্যাদাবান করেছেন, তাই আমরা আল্লাহর প্রশংসা করি। আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়া সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় পেয়েছি, যার মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পেরেছি, যার মাধ্যমে আমাদেরকে সমস্ত উম্মাহ থেকে মর্যাদাবান করা হয়েছে, আমরা তার উপরে সালাত এবং সালাম পাঠ করি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। আজকের এই খুতবায় যেমনটা প্রচার করা হয়েছে যে আজকে আমার খুতবার বিষয় হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসার গুরুত্ব। এটা বলা হয়েছে যে আমি যেন এই বিষয় নিয়ে কথা বলি, যে আল্লাহমুখী হওয়ার গুরুত্ব সম্পর্কে আজকের এই বিষয়। যদিও এই বিষয়টা বহুভাবে ব্যক্ত করা সম্ভব, তবে আমি আজকের জন্য কিছু দিক উল্লেখ করব। আমার মূল মেসেজ থাকবে এই যে দাবিটা করা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসার গুরুত্ব নিয়ে আলোচনা করার, আমাদেরকে জানতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ফিরে আসা বলতে কি বোঝায়, আর সেটা কিভাবে হবে। আর যদি আমরা সেটা করে দিতে পারি তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কি প্রাপ্ত হব, এই বিষয়গুলো মূলত থাকে। তো আমি যেই জিনিসটা বুঝাবো সেটা হলো একজন জ্ঞানী বা একজন সুস্থ ব্যক্তির জন্য এই কথা মেনে নিতে কোনো বাধা নাই, বা এটাই তার জন্য কল্যাণকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হলো একমাত্র আশ্রয়স্থল। আমরা আমাদের ইমানের ভিত্তিতে আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন সমস্ত ক্ষমতার মালিক, তিনি সব কিছুর তার নিয়ন্ত্রণে রেখেছেন, তার খেলাফ না কোনো নাজাতের রাস্তা আছে আর না কোনো ব্যক্তির কোনো পরিত্রাণের কোনো উপায় আছে, এগুলো আমরা জানি। এই কথাগুলো কোত্থেকে জেনেছি? কোরআন হাদিসে এটাই বর্ণনা করা হয়েছে। যদি আমরা কোরআন হাদিসের কথাগুলোকে বিশ্বাস করতে না পারি, এটা হবে আমাদের ব্যর্থতা। আর যদি সত্যিই কোরআন হাদিসের প্রতি আমাদের ঈমান থেকে থাকে, আমরা যদি মনে করি হ্যাঁ এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম আর আমরা এর প্রতি ঈমান আনলেই আমরা মুসলিম, এটা যদি হয় আমাদের অবস্থা, তাহলে জেনে নেন কোরআন হাদিস মেনে নেওয়ার ফলে আমাদের যে দায় দায়িত্ব আমাদের উপরে বর্তাবে সেগুলোকে আমাদেরকে মেনে চলতে হবে। এটা হবে আজকের আহ্বান। তো আমি ভূমিকাতে না বলে সরাসরি দলিলের ভিত্তিতে আপনার কাছে বিষয়টা পেশ করি এভাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার পরিচয় আমাদেরকে জানিয়েছেন। কোরআনের বিভিন্ন আয়াতে যেটা আছে ওই ইলমের ভিত্তিতে বলা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসা এটাই হলো নাজাতের একমাত্র উপায়, এটাই হচ্ছে নাজাতের জন্য মূল, যে আল্লাহর পথ ধরা। এবং যেই কোনো ব্যক্তি যদি কামিয়াব হাসিল করতে চায়, সেটা দুনিয়া এবং পরকালের কামিয়াবি, তাহলে তাকে এর বিকল্প কোনো পথ রাখা হয় নাই। কারণ এটাই হচ্ছে মূল, যে একজন ব্যক্তি আল্লাহমুখী হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে সমস্ত কিছুর ক্ষমতা। তিনি তার সম্পর্কে আমাদেরকে যেটা জানিয়েছেন কোরআনের বিভিন্ন আয়াতে সেই কথাগুলো রয়েছে। তার মধ্যে একটি আয়াত আপনি পেয়ে যাবেন সূরা বাকারা 107 নম্বর আয়াতে। সেই আয়াতে আল্লাহ বলেছেন আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা কি এটা জানো না যে আকাশ এবং জমির মালিকত্ব কার? আল্লাহ। আল্লাহ বলছেন আলাম তা'লাম আন্নাহু লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হলেন আকাশ এবং জমিনের মালিকত্ব। এই আয়াতের পরবর্তী যে অংশটা আছে ওটা হলো আমাদের আলোচনার মূল, একটু পরেই সেটা রিপিট করব। সেটা কি? ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, আর তোমাদের হলোটা কি? আল্লাহ ছাড়া তো তোমাদের আর কোনো অভিভাবক নাই, আল্লাহ ছাড়া আর না তোমাদের কোনো সাহায্যকারী আছে। এটা আল্লাহ নিজের সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন। তাহলে আল্লাহ যখন নিজেই বলতেছেন যে মুমিনদের জন্য আল্লাহ ছাড়া উত্তম অভিভাবক আর কেউ হতে পারে না,
আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য ছাড়া একজন মুমিন অন্য কারো দ্বারা সাহায্যপ্রাপ্ত হতেই পারে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার পরিচয়টা আমাদের কাছে এভাবে পেশ করেছেন যে আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আন্না ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। আর না আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক আর না কোনো সাহায্যকারী তোমরা পাবে। এটা সূরা বাকারাতে রয়েছে। তার মানে তিনি ব্যতীত আমাদের বাস্তবিক কোনো অভিভাবক নাই। যদিও অনেক সময় দেখা যায় বিপদে পড়লে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে মুখ ফিরিয়ে নিই। দুনিয়াবি কিছু সাহায্য হয়তো আমরা অন্যের দ্বারা প্রাপ্ত হই, কিন্তু আমরা এটা ভুলে যাই এই সাহায্যটাও মূলত আল্লাহর পক্ষ থেকেই অন্যভাবে করা হয়, বিকল্পভাবে করা হয়। আল্লাহ স্বয়ং সরাসরি তো আমাদের সামনে নেমে আসে না, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে দিয়ে বা তার সৃষ্টির উপকরণ দিয়ে আমাদেরকে সাহায্য করে থাকেন। যদিও আমরা সেটা বুঝি না, আমরা মনে করি ওই বিষয়টা, ওই বস্তু বা ওই ব্যক্তি হয়তো আমাকে সাহায্য করেছে। কিন্তু একজন মুসলিম হিসাবে এটা আমাদেরকে মেনে নিতে হবে যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মূলত আল্লাহই আমাদেরকে সাহায্য করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা না করলে কোনো ব্যক্তির ক্ষমতা নাই আমাদেরকে উপকার করতে পারে। কোরআনের বেশ কিছু জায়গায় আছে ওয়ায়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লাহু। আল্লাহ যদি তোমাকে কোনো বিপদ দিয়ে পাকড়াও করেন তাহলে সেটাকে দূর করে দেওয়ার মতন ক্ষমতা পৃথিবীর আরও কারো নাই। ওয়ায়ুরিদু বিহি বা ওয়ায়ুরিদু বিকা খায়রান ফালা রাদ্দা মিন ফাদলি। কোরআনের বিভিন্ন ভাষায় এই শব্দটা আসছে যে আল্লাহ যদি কারো উপরে দয়া বা রহম করতে চায় তাহলে সেটাকে রোধ করে দেওয়ার মতন ক্ষমতা পৃথিবীর কারো নাই। যেমনটা আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছিলেন যে ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত ইয়াহফাজিল্লাহ ইয়াহফাজুক ইয়াহফাজিল্লাহ তাজিদু তুজাহাক ইযা সাআলতা ফাসআলিল্লাহ ইযা ইসতানতা ফাসতাইন বিল্লাহ ওয়ালাম। এবং তুমি জেনে রাখো লাউ আন্না, তুমি জেনে রাখো পুরো কওম যদি তোমার উপকারার্থে এগিয়ে আসে তোমার কোনো উপকার করতে পারবে না ইল্লা মা কাতাবাল্লাহু লাক। যতটুকু আল্লাহ লিখে রেখেছেন ততটাই উপকার করতে পারবে। আর পুরো কওম, পুরো সমাজ যদি তোমার খেলাফ দাঁড়িয়ে যায় তোমার ততটা ক্ষতি করতে পারবে না, কেবলমাত্র অতটাই পারবে যতটা আল্লাহ তোমার ভাগ্যে লিখে রেখেছেন। তার মানে আল্লাহ হচ্ছেন মূলে। আর বাহ্যিকভাবে যেই লাভবান বা যেই ক্ষতি হয় এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকদিরে ফয়সালা করে রেখেছেন। ওগুলো শুধু একটা সাবাব বা উপকরণ বটে। যেমন আমাদের জমিন থেকে দান তো হয়, বাহ্যিকভাবে দেখতে পাচ্ছেন পুকুর থেকে মাছ হচ্ছে, জমিন থেকে দান হচ্ছে, কিন্তু এগুলোর পেছনে কোন শক্তি কাজ করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ যদি বৃষ্টি না দেন, আল্লাহ যদি জমির উর্বরতাটাকে রোধ করে দেন, তাহলে আপনার হাজার মেহনত করার পরেও এই জমিন আপনাকে ধান উদ্গিয়ে দেবে না। কারণ বরকত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। এই জন্য আল্লাহ বলে থাকেন বিয়াদিকাল খায়র, আল্লাহ তোমার হাতেই হচ্ছে সমস্ত কল্যাণ। এই শিক্ষাগুলো আমাদেরকে দেওয়া হয়েছে। তো এই আয়াতগুলোর মধ্যে আল্লাহর পরিচয়টা আমাদের কাছে তুলে ধরা হয়েছে যে আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক আর তোমাদের কোনো সাহায্যকারী নেই। কোরআনের আরেকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার পরিচয় সম্পর্কে আমাদেরকে এভাবে জানিয়েছেন, যেটা আপনি সূরা আলে ইমরানের ২৬ নম্বর আয়াতে পেয়ে যাবেন, যে আয়াতটা আপনারা প্রত্যেকেই জানেন। সেটা হলো কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। এইভাবে যে আয়াতটা আছে আল্লাহ বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআনের এই যে আয়াতগুলো আছে এই আয়াতগুলোর প্রতি একজন মুসলিম ব্যক্তির যতটা ঈমান যেমন হওয়া উচিত ছিল, আমরা মুসলিম দাবি করি বটে, কিন্তু আমাদের ঈমান আসলে ওই রকম হয়নি যে আল্লাহ চাইলে কাউকে মালিকত্ব করতে পারে, আল্লাহ চাইলে কারো মালিকত্বকে ছিনিয়ে নিতে পারে, আল্লাহ চাইলে কাউকে সম্মানিত করতে পারে, আল্লাহ চাইলে কাউকে লাঞ্ছিত করে দিতে পারে। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, এবং আপনি সব কিছুর উপরে ক্ষমতাবান। এটা যদি একজন মুসলিমের আকিদা হয়, বিশ্বাস হয়, তাহলে আমার মনে হয় এই জমিনে পথ চলতে গিয়ে তার অন্য কারো কাছে মাথা নত করার কোনো প্রয়োজন হতো না, বা সে কখনোই তার জীবন চলে যাবে কিন্তু অন্যের দ্বারস্থ সে হতো না। কিন্তু মূলত আমরা দেখা যাচ্ছে যে সামান্য ছোটোখাটো দুনিয়াবি বিপদ হোক বা যে কোনো ধরনের বিপদ হোক, আমরা আল্লাহর থেকে বেশি ব্যক্তি বা বস্তুর শরণাপন্ন হই। আমরা ব্যক্তি বা বস্তুর শরণাপন্ন হই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ছেড়ে দিই। নেটের মধ্যে অনেক কিছুই আসে, তার মধ্যে ভালো কিছু মাঝে মাঝে আসে,
যেগুলো হয়তো কোরআন হাদিসের কথা না, কিন্তু এটা হচ্ছে বর্তমান বা যাদেরকে বুদ্ধিজীবী বলা হয়, যারা প্রকৃতি নিয়ে, সমাজ নিয়ে বা ভালো ভালো কথা দিয়ে ভাইরাল, তাদের কিছু কথার মধ্যে একটা কথা এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি সব কিছু চাইলাম, আল্লাহর কাছে আমি চাওয়া যা যা আমার প্রয়োজন সবই আল্লাহ। বিষয়টা হচ্ছে এরকম, মানে আমাদের অবস্থাটা হলো আমাদের অনেক কিছুর প্রয়োজন, আমরা এগুলো তলব করি, আমরা সব কিছুই চাই আল্লাহর কাছে, অথচ আল্লাহকে ছেড়ে দিয়ে আল্লাহকে আমরা ধরতে জানি না, অথচ যেটা ছিল আমাদের মূল। তো মূল কথা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় যতটা বেশি একজন মুসলিমের অন্তরে গেঁথে যাবে, তার বাস্তবতার সাথে এলমের একটা বৈপরীত্য সে পাবে। এলেম বলবে তাকে এটা, কিন্তু বাস্তবতা সে দেখবে যে এর উল্টা। কিন্তু তার ঈমান যদি তার শিক্ষার উপরে সে অটুট থাকে, তাহলে দেখতে পাবে যেই শিক্ষাটা আমাদেরকে দেওয়া হয়েছে এটা আজ নয়তো কাল বাস্তবায়ন হবেই। কিন্তু আমরা তাড়াহুড়া করে ফেলি। কিন্তু নবীগণ তাদের ঈমানের সাথে তাদের বাস্তবতার মিল ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন, তাকে আগুনে ফেলে দেওয়া হচ্ছে, কিন্তু আল্লাহর প্রতি ঈমান তার একটুও কমেনি। তার এলমের সাথে বাস্তবতার কোনো মিল পাচ্ছেন না, কারণ তার এলম হলো আল্লাহ তাকে বাঁচাবে, এটা তার জ্ঞান তাকে দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবিক দেখতে পাচ্ছেন তাকে বেঁধে ফেলা হলো, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, নিক্ষেপও করা হয়ে যাচ্ছে, কিন্তু এখনও কোনো সাহায্য আসতেছে না। এটা হচ্ছে বাস্তব বিমুখ তার এলম। কিন্তু তারপরেও তার এলমটাকে তিনি কাজে লাগিয়েছেন এবং তিনি বলেছিলেন হাসবুনাল্লাহু নেমাল ওয়াকিল, মানে হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, এটা তিনি বলতে পেরেছিলেন। বাস্তবিক কি ঘটেছিল? আগুনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠান্ডা করে দিলেন, আরামদায়ক করে দিলেন। মূসা আলাইহিস সালাম তার এলম ছিল যে আল্লাহ তাকে বাঁচাবে, এই জন্য তিনি বলেছেন কাল্লা ইন্না রাব্বি মায়া ইন্না মায়া রাব্বি সায়াহাদিন, আমার সাথে আমার রব আছে, তিনি আমাকে রাস্তা দেখাবেন, এটা তার এলম। এবং সেই এলমের উপরে তিনি অটুট থেকেছিলেন, যদিও বাস্তবতা তার উল্টা। বাস্তবতার উল্টা কি? ফেরাউন তাকে হত্যাও করতে চেয়েছিল, সৈন্যবাহিনী নিয়ে ফেরাউন তার পেছনে ধাওয়া পর্যন্ত করেছে, এমনকি সমুদ্রের কিনারায় পর্যন্ত এসে পৌঁছে গেছে যে পেছনে সমুদ্র, সামনে ফেরাউন, মৃত্যু ছাড়া আর কোনো উপায় নাই। এটা তার প্রত্যেকটা অনুসারীর অন্তরে গেঁথে গিয়েছিল যে আজকে আমরা মারা পড়ে যাব, যে মুসা এটা কী করলেন। কিন্তু মুসা বলতেছেন কাল্লা, কখনো হতে পারে না, ইন্না মায়া রাব্বি সায়াহাদিন, আমার রব আমার সাথে আছে, তিনি আমাকে রাস্তা দেখাবেন। আল্লাহকে তাকে রাস্তা দেখান নাই? রাস্তা দেখিয়েছেন, উদ্ধারও করেছেন। তাহলে একটু পরে যে কি হবে, এটা হলো জ্ঞানীদের কাজ। তারা এটার উপর অটুট থাকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শর্তটা, আল্লাহর ওয়াদাটা সে পরিলক্ষিত হতে পারে। কিন্তু আমরা ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল আপনি দাওয়াতি কাজ করুন, আমি আপনাকে মানুষ থেকে বাঁচাবো। যেই দিন থেকে আল্লাহ এই ওয়াদা করে নিয়েছিলেন, সেই দিন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বহু আক্রমণ হয়েছে, তায়েফে হয়েছে, উহুদের যুদ্ধে হয়েছে, ইহুদিরা পাথর মেরে মেরে দিতে চেয়েছিল, বিষ খাওয়ানো হয়েছে, জাদু করা হয়েছে। কিন্তু আল্লাহ যেহেতু বলেছেন আমি আপনাকে উদ্ধার করব বা বাঁচাবো, আল্লাহ যতদিন তারা হায়াত রেখেছিলেন ততদিন পর্যন্ত কিন্তু তিনি বেঁচে ছিলেন। তাকে ওই বিষ মারতে পারেনি, পাথর তার উপরে পড়েনি, জাদু তার উপরে প্রভাব ফেলতে পারেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাদুর পরে তাকে আবার সুস্থ করে দিয়েছেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার ওয়াদায় অটুট, তিনি তার ওয়াদা খেলাফ করেন না। এই কথাও আমাদেরকে কোরআনে শিক্ষা দেওয়া হয়েছে যে ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ তার ওয়াদা লঙ্ঘন করেন না, এটাও আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। তার মানে কোরআনের যতগুলো আয়াত আছে আমরা জানি, কিন্তু আমাদের ঈমান তাজা করতে পারতেছি না। যদি সেটা আমরা করতে পারতাম তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদেরও সাহায্য করা হতো, যেভাবে নবীদেরকে করা হয়েছিল। আর এটাও আল্লাহর ওয়াদা। ইউনূস আলাইহিস সালামকে যখন মাছ গিলে নিয়েছিল, এই যে কথাগুলো হঠাৎ করে চলে আসছে, এগুলো আমার নোটের মধ্যে লিখি নেই, কিন্তু বোঝানোর জন্য কথাগুলো চলে আসতেছে। ইউনূস আলাইহিস সালামকে যে মাছ গিলে নিয়েছিল, তিনিও বুঝতে পারেন না যে আল্লাহ তাকে কীভাবে উদ্ধার করবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করার সাথে সাথে আল্লাহ তাকে উদ্ধার করলেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বলেছেন, এটা শুধু আমার নবীদের জন্য বলছেন না, আল্লাহ বলছেন ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, এভাবেই আমি আমার মুমিন বান্দাদেরকে উদ্ধার করে থাকি। আল্লাহ একটা এক্সাম্পল দেখিয়েছেন যে ইউনূস আমার বান্দা এমন বিপদে চেপে গেছে, এখানে ফেরেশতারাও তাকে বাঁচানোর ক্ষমতা রাখে না, মাছ গিলে নিয়েছে, ফেরেশতাদের কান পর্যন্ত যাবে না ইউনূস আলাইহিস সালামের ডাক, চিৎকারে মাছের পেট থেকে বেরোবে না, কিন্তু সেটা 7 আসমানের উপর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনতে পেয়েছিলেন। এবং আল্লাহ
কোনো সৈন্যবাহিনীও পাঠানোর প্রয়োজন পড়ে নাই, শুধু মাছকে ইলহাম করে দিয়েছিলেন। মাছকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষিদ্ধ করে দিয়েছিলেন, যার ফলে সে ইউনূস আলাইহিস সালামকে পেটে ধরে রাখতে পারেনি। এজন্য আল্লাহ বলেছেন ও কাযালিকা নুনজিল মুমিনিন, এই টুকরাটা হচ্ছে আমাদের জন্য। যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেভাবে আমাদের কাছে পেশ করা হয়েছে ওইভাবে যদি গ্রহণ করে নেই, তাহলে আমাদেরও বিপদ আপদ আসবে, কিন্তু উদ্ধারের জন্য আল্লাহ প্রস্তুত রয়েছেন। শুধু এই ঈমানটা জাগানোর জন্য আজকের এই খুতবার বিষয়, এটাকে ধার্য করা হয়েছে যে আল্লাহর প্রতি ফিরে আসার গুরুত্ব কতটা। তো আল্লাহ বলেছেন যে আমি চাইলে যে কোনো মালিকত্ব ছিনিয়ে নিতে পারি, আবার যে কাউকে মালিকত্ব দিয়ে দিতে পারি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ হচ্ছেন সব কিছুর উপরে ক্ষমতাবান, যেটা সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন। তেমনি আপনি জেনে নেন, এটা হচ্ছে দুনিয়াবি ব্যাপার। বিচারের মাঠে আমরা সবাই জানি বিচারের মাঠ এমন একটা মাঠ হবে, সেখানে কেউ কথা বলতে পারবে না, সেখানে এককভাবে ক্ষমতা আল্লাহর হাতে থাকবে। আজকে ক্ষমতা অনেককে আল্লাহ দিয়েছেন, কিন্তু বিচারের মাঠে আল্লাহ সমস্ত মালিকের মূলকত্বগুলোকে ছিনিয়ে নেবেন এবং বলবেন আনাল মালিক আইনাল জব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, কোথায় অহংকারীরা, কোথায় সেই স্বৈরাচাররা যারা বিচার করত দুনিয়াতে, তারা আজকে কোথায়? আল্লাহ বলবেন আনাল মালিক, আজকের মালিক হচ্ছে আমি। যেমনটা সূরা ফাতিহার মধ্যে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়, যেটা আপনাকে কোরআনের গভীর থেকে খুঁজে বের করতে হবে না, একটা বাচ্চা পর্যন্ত মুসলিমের এই সূরা ফাতিহা মুখস্থ জানে। কেন আল্লাহ এই ফাতিহাটাকে এইভাবে এই গুরুত্বপূর্ণ আয়াতগুলো রেখেছেন? যাতে করে এটা আমাদের ইমানের বিষয় হয়। আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ হলেন বিচার দিবসের মালিক। এই কথাটা কেন আমরা ভুলে যাই? তো যখন আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে বিচার যখন হবে সেই জায়গার একক মালিক হবেন আল্লাহ, এখন কেউ যদি সেই মালিককে নিজের বন্ধু বানিয়ে নেয়, আপনি বোঝে নেবেন রেজাল্টটা কী হবে। আজকে দুনিয়াবি ব্যাপার দেখা যায়, যখন আমরা কোনো একটা কাজ করতে যাই, যে কোনো ভূমি অফিস বলেন বা প্রশাসনিক কোনো কাজ করতে বলেন, আপনি গিয়ে যদি দেখেন যে অফিসার বা যিনি কর্মকর্তা তিনি আপনার রিলেটেড, তিনি আপনার পরিচয় ক্লাসমেট, বলেন তো আপনার চেহারাটা তখন কি হবে? সে আপনাকে উপকার করবে কি করবে না এটা পরেরটা পরে, আপনি জানেনও না সে করবে কি না, কিন্তু তার চেহারাটা দেখে নেওয়ার পর যে আপনার ক্লাসমেট বা আপনার বন্ধু বা আপনার পরিচিত, তখন আপনার অর্ধেক অন্তরটা ভরে যায়। আপনি বিশ্বাস করতে পারেন যে আমার কাজ আজকে সহজ হবে। কেন? শুধু দুনিয়াবিটো পরিচয় থাকার কারণে, বন্ধু হওয়ার কারণে। তাহলে বন্ধু হওয়ার কারণে যদি প্রশাসনিক হেল্প পাওয়া যায়, যে কাজ আপনি করতে গিয়েছেন সে যদি আপনারটা আগে করে দেয়, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা আল্লাহকে বন্ধু বানাও। কারণ বিচারের মাঠের দায়িত্ব হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন বিচারক। আর আল্লাহ যদি কোনো ব্যক্তির বন্ধুত্ব গ্রহণ করেন, আপনি বলেন তো তার বিচারটা কিভাবে হবে? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা বান্দাদের জন্য দয়াবান। আল্লাহ বলে দিয়েছেন আমি আমার বান্দাদের জন্য ক্ষমাশীল। আর যখনই কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওলিয়ত্ব বন্ধুত্ব গ্রহণ করবে, সে কোনোদিন লাঞ্ছিত হবে না। এই মেসেজটাই কোরআনে বারবার আমাদেরকে স্মরণ করে দেওয়া হয়েছে যে যারা কাফের তাদের কোনো ওলি নাই, তাদের কোনো বন্ধু নাই, আর যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের ওলি হচ্ছেন আল্লাহ। একটু পরেই সেই আয়াতটা আসবে। তা আমি যেটা আপনাকে দেখাতে চেয়েছি, বিচার দিবসের মালিক হচ্ছেন আল্লাহ, এটা আমাদেরকে ভুলে গেলে চলবে না। কারণ সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ কথা বলার পর্যন্ত ক্ষমতা রাখে না। এটা এমন একটা দিন আসতে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মালিক ইয়াউমিদ্দিন, তিনি হলেন বিচার দিবসের মালিক। এমনকি আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে সমস্ত কিছু সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে চলে যাবে। তার মানে সব কিছু তার উদ্দেশ্যে দাঁড় করানো হবে। ফেরেশতা বলেন, জিন বলেন, ইনসান বলেন, পশু পাখি বলেন, সমস্ত সৃষ্টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে জড়ো করা হবে, আর তিনি একা হবেন সেদিন বিচারক। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইলাল্লাহি মারজিউকুম ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, তোমাদের সব কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরিয়ে নেওয়া হবে, আর তিনি হবেন সব কিছুর দায়িত্বশীল। সেই দিন ওকিল হবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার মানে যার ওকালতিতে, যার দায়িত্বে সব কিছু চলে যাবে, এখন তিনি যাকে উদ্ধার করবে সেই উদ্ধার পাবে, তিনি যাকে হালাক করে দিবেন তাকে উদ্ধার করার মতন সেই জায়গাতে আপনি আর কাউকে পাবেন না। ওলিয়াও ওয়ালা নাসিরা, কোরআনের বহু জায়গায় আছে আল্লাহ ব্যতীত এরা যাদেরকে ওলি হিসেবে গ্রহণ করে কিয়ামতের মাঠে এরা কোনো সাহায্যকারীও পাবে না, কোনো বন্ধুও পাবে না। সেদিন একক ছত্র মালিক হয়ে যাবেন আল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পরিচয়টা জানার পর অবশ্যই আমাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিমুখী হওয়া। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনের এই আয়াতগুলো অসংখ্য জায়গায় আমি আপনার কাছ থেকে পেশ করতে সক্ষম। আরেকটা আয়াত নিয়ে নেন। এই আয়াতটা ছিল সূরা হুদ 11 নম্বর সূরা 4 নম্বর আয়াতে। তার পরের আয়াতটিতে রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন যাকে সহজভাবে হিসাব নেবেন বা যার জন্য চাইবেন দয়া করবেন সেই মুক্তি পাবে।
আর সেই দিন আল্লাহ যার সাথে কঠোরতা করবেন তাকে নাজাত দেওয়ার মতন কেউ থাকবে। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদেরকে একটা অপশন দিয়েছেন। বলো তো দেখি, কিয়ামতের মাঠে যারা আযাবের সম্মুখীন হবে আর যারা নিরাপত্তার সাথে আসবে, এই দুই ব্যক্তিকে সমান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাটাকে এইভাবে বলেছেন, যেটা আপনি সূরা ফুসসিলাত হামিম সাজদা 41 নম্বর সূরার 40 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আফামায়ুলকা ফিন্নারি খায়রুন আম্মাইয়াতি আমিনান ইয়াউমাল কিয়ামা। বলো তো দেখি, যাকে সেদিন উল্টো করে জাহান্নামে নিক্ষেপ করা হবে এই ব্যক্তি উত্তম হবে, নাকি আম্মাইয়াতি আমিনান ইয়াউমাল কিয়ামা, নাকি যেই ব্যক্তি নিরাপত্তার সাথে হাশরের মাঠে আসবে? তার মানে বোঝা যাচ্ছে যে পৃথিবীতে যারাই আমরা আছি এদের মধ্যে দুইটা দল আছে। একটা দল এমন হবে যারা লাঞ্ছিত অবস্থায় হাশরের মাঠে উঠবে, আরেকটা দল হবে এমন কিছু ব্যক্তিরা হবে যাদেরকে নিরাপত্তার সাথে হাশরের মাঠে উঠানো হবে। আল্লাহ কি বলেছেন? আম্মাইয়াতি আমিনান ইয়াউমাল কিয়ামা, নাকি যেই ব্যক্তিকে নিরাপত্তার সাথে হাশরের মাঠে নিয়ে আসা হবে, এই দুই ব্যক্তির মাঝে কে উত্তম? এটা আল্লাহ আমাদেরকে অপশন দিয়েছেন। এবং আল্লাহ বলেছেন, এ মালু মা শেতুম, এখন তোমাদের যা ইচ্ছা তা করো। এ মালু মা শেতুম ইন্নাহু বিমা তা'মালুনা বাসির, তোমরা যে যা কিছু করতেছো তিনি সব কিছু দেখতেছেন। তাহলে এই আয়াতটির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন বিচারের মাঠে একক ক্ষমতার মালিক হবেন আল্লাহ, সব তার কাছে জড়ো করা হবে এবং সেই দিন যাকে নিরাপত্তার সাথে নিয়ে আসা হবে এই ব্যক্তি হচ্ছে উত্তম, আর যেই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে সেই ব্যক্তি লাঞ্ছিত হবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে এইভাবে তার পরিচয়টা পেশ করে দিয়েছেন এবং বিচারের মাঠে কি হতে যাচ্ছে এটা যখন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তাহলে একটা জ্ঞানী তার অন্তর থেকে এটাই চাইবে যে তাহলে আমি আল্লাহর দিকে আসি, আমি আল্লাহমুখী হই, আল্লাহকে আমার অভিভাবকত্ব গ্রহণ করাই, আল্লাহকে আমি আমার বন্ধু বানাই, আল্লাহর পথ ধরি, এটাই হওয়া উচিত। কিন্তু দুনিয়াতে আমরা দেখা যায় এই কথাগুলো আমাদের কাছে একটা হাওয়া মনে হয়, এই কথাগুলো আমাদের কাছে মানে ভেসে আসা কোনো একটা প্রলাপ মনে হয়, কিন্তু এগুলো আমাদের অন্তরে যাচ্ছে না। যদিও বছরকে বছর খুতবা শুনতেছি, আমরা বলতেছি এগুলো কোরআন হাদিসের কথা, কিন্তু আমাদের জাতি এগুলোকে মূল্যায়ন করে না। বরং আমাদের জাতি এখান থেকে বের হয়ে গেলে এটা তো ওজিফা, এই খুতবাতে যেটা আমাদেরকে দেয়া হয় এটা হচ্ছে ওজিফা। যারা নিতে পারবে সেভাবে জীবন গড়বে, কিন্তু যারা এগুলোকে উপেক্ষা করে তাদের জীবন যা ইচ্ছা তাই। কিন্তু এগুলো কেন দেওয়া হয়েছিল? যাতে করে আমরা এগুলো শুনে নিজেদেরকে শুধরাই, ইমানটাকে তাজা করি। আমাদের চাইতে অনেক বেশি বদ ছিল মক্কার লোকেরা, কিন্তু তারা এই সব কথার কারণে এই কোরআন এবং হাদিস দ্বারা এমনভাবে উপদেশ নিয়েছেন, তারা হয়েছিলেন পৃথিবীর বিশ্বের সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, যাদেরকে শ্রেষ্ঠ মানুষ বলা হয়। রাসূল বলেছেন খায়রুল কুরুনি কারনি, সবচেয়ে উত্তম যুগ হচ্ছে আমার যুগ। মানে রাসূল ইসলামের মাধ্যমে যারা ঈমান এনেছিল এটা ছিল বিশ্বের পৃথিবীর সমস্ত জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি। কিসের ভিত্তিতে? এই কোরআন হাদিসের ভিত্তিতে। এই কথাগুলোই ছিল তাদের পরিবর্তন হওয়ার উপকরণ বা উৎস বা মাধ্যম। আর ওই কথাগুলোই আমাদেরকে শোনানো হচ্ছে, কিন্তু আমাদের কোনো প্রতিক্রিয়া হচ্ছে না। তার মানে বোঝা যাচ্ছে যে এই দুই দলের মধ্যে শ্রবণ শক্তিতে, বোধ শক্তিতে অনেক পার্থক্য আছে। তারা যেভাবে শুনতেন বুঝতেন, আমরা সেভাবে শুনি না, বুঝি না। আমরা হয়তো শুনি কিন্তু বুঝি না, মানি না। কিন্তু সাহাবা একরামরা তারা শুনতেন, বুঝতেন এবং মানতেন। এজন্য আমাদেরকে বলা হয়েছে তাদের পথ ধরতে, তাদের মতো হতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর পথ ধরার তৌফিক দান করুন, আমিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসার গুরুত্বটা এই কথাগুলোর মধ্যে আপনি হয়তো অনুধাবন করতে পারতেছেন যে যিনি হবেন বিচার দিবসের মালিক, যিনি যার অভিভাবকত্ব গ্রহণ করবেন তাকে কেউ ঠকাইতে পারবে না, তিনি যাকে সাহায্য করবেন তাকে কেউ ক্ষতি করতে পারবে না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে নেওয়া, তাকে সর্বশক্তিমান ভাবা, তার দিকে ঝোঁকা, এটাই হচ্ছে আমাদের মূল কাজ, এটাই হবে আমাদের মূল দায়িত্ব, এটাই হবে আজকের খুতবার মূল বিষয়, যে মেসেজটা আমি আপনাদেরকে দেওয়ার জন্য আসতেছি। তার আগে যতটুকু কথা বলেছি আর একটু স্পষ্ট হবে, এটা যখন আপনি বুঝবেন যে আল্লাহর দিকে ফিরে আসার নমুনাটা কেমন হওয়া উচিত, ধরনটা কি বা কী, সেটা কি বুঝাতে চেয়েছেন আল্লাহ, এটা আমাদেরকে জানতে হবে যে কিভাবে আল্লাহমুখী হওয়া যায় বা আল্লাহর পথ ধরা যায়। কোরআনে এই মর্মে একটি আয়াত আছে। আজকে এই একটা আয়াতের কয়েকটা কথা বলবো, তাতে খুতবার সময় হয়তো পার হয়ে চলে যাবে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আয-যারিয়াত 11 নম্বর সূরার 50 নম্বর আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে ডেকেছেন, দাওয়াত দিয়েছেন। রাসূল বলেছেন ফাফিরু ইলাল্লাহ
ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, আমি তোমাদের জন্য সুস্পষ্ট প্রকাশ্য সতর্ককারী। রাসূল বলেছেন, আমি তোমাদের কাছে প্রকাশ্য সতর্ককারী হয়ে এসেছি এবং তোমাদেরকে সতর্ক করতেছি, ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ফিরো। এই আহ্বানটা আমাদেরকে জানানো হয়েছিল, যেটা সূরা আয-যারিয়াত 11 নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন। এই আয়াতের তাফসীর যখন পড়লাম, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি তেমন কোনো খাস অর্থ করেননি, তিনি স্বাভাবিক অর্থ করেছেন যে এখানে উদ্দেশ্য হলো যে আল্লাহ তোমাদেরকে তওবার দিকে ডেকেছেন, যে তওবা করে তোমরা আল্লাহর রাস্তা ধরে নাও। এটা হচ্ছে সাধারণ বা সরল অর্থ, এটাই ঠিক। কিন্তু অন্যান্য মুফাসসিরগণ আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেশ করেছেন যে কোন কোন দিক থেকে এই আয়াতটা ফিট হতে পারে। তার মধ্যে যে কথাগুলো আমার কাছে বেশি অন্তরে লেগেছে সেটা আমি আপনাদের কাছে পেশ করি। আল্লাহ যে বলেছেন ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ফিরো, কি থেকে, কোন কোন দিক থেকে এই আয়াতটা আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে, তার একটা দিক হলো এর মানে হলো মিন মাসিয়াতি ইলা তাআতিহি, আল্লাহর বিরুদ্ধাচারণ না করে তুমি আল্লাহর আনুগত্যের দিকে আসো। তার মানে আল্লাহ যে বলেছেন ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ফিরো, কি থেকে, মানে আল্লাহর নাফরমানি ছেড়ে দিয়ে তোমরা আল্লাহর আনুগত্যের দিকে ফিরে আসো। এই আহ্বান আমাদেরকে জানানো হয়েছে। আজকে অধিকাংশ মুসলিম যদি আমরা আল্লাহর আনুগত্যটাকে মেনে নেই, আমরা যদি আল্লাহর বিরুদ্ধাচারণ ছেড়ে দেই, তাহলে আমরা দুনিয়াতেও একটা সুন্দর পৃথিবী জাতিকে উপহার দিতে পারবো, যেমনটা সাহাবা একরামদের দ্বারা মক্কা মদিনা হয়েছিল। সেই লেশ আজও পর্যন্ত সৌদি আরবের মানুষ ভোগ করে যাচ্ছে। তারা যতটা অথেন্টিকের সাথে এই আয়াতগুলো বাস্তবায়ন করেছিলেন, তারা যতটা ইখলাসের সাথে এই আয়াতটা বাস্তবায়ন করেছিলেন, তাদের কারণে 1400 বছর হয়ে গেছে, তাদের নাসল থেকে এই জাতি আজও পর্যন্ত এর উপকার পেয়ে যাচ্ছে, শুধুমাত্র এর আংশিক লেশ থাকার কারণে, যে তারা অনেক ক্ষেত্রে আল্লাহর বিরুদ্ধাচারণ করে না, তারা আল্লাহর আনুগত্যে লেগে আছে। পুরো বিশ্বের মধ্যে একটা মডেল হিসেবে সৌদি আরব এখন আছে, যদিও তাতে অনেক পাপ হয়। অনেক সময় আমাদের এই বক্তব্য যখন ওই বেদাতিদের কাছে, আমাদের শত্রুদের, ওই বদাকিদার লোকদের কাছে যায়, এরা মনে করে আমরা সৌদি আরবের দালালি করি, এরা মনে করে আমরা রিয়াল খাই। কি বলে ওদের ভাষাই তো এগুলো, পেট্রো ডলার, রিয়াল খোর, কত কিছু ভাষায় গালি দেয় না, ঘুমটাওয়ালা হুজুর এগুলো বলে গালি দেয় না। বরং ওদের মতো এতটা বদ বা নিকৃষ্ট জাতি আমরা না, কারণ আমরা আমাদের সম্মানিতদেরকে সম্মান করা জানি। আমাদের সমাজের যত মানুষ আছে সবাই ধরেন বহু মানুষ খারাপ, বহু হুজুর খারাপ, তারপরেও কি আমরা হুজুরদের বিপক্ষে বলবো? আমরা তো দাড়ি টুপিওয়ালাদের পক্ষে কথা বলি না? আমাদের সমাজের হুজুরদের পক্ষে থাকি। আমাদের সমাজের অধিকাংশ মুসল্লিদের এটা ভালো গুণ, সে জানে তার হুজুর অতটা পারফেক্ট না, তারপরে সে কোনো তার হুজুরের বদনাম করে না। এটা যদি একটা দেশের অবস্থা হয়ে থাকতে পারে, তাহলে আমাদের থেকেও তো অনেক উত্তম মুসলিম সৌদি আরবের বুকে আছে। এই জন্য না আমরা তাদের প্রশংসা করি। এটা কি রিয়াল খাওয়ার কারণে করি? বরং মক্কা মদিনার কারণে করি। সেখানে বহু আলেমরা আছে, বহু মুসলিম আছে যারা ইসলামকে খুব সূক্ষ্মভাবে পালন করে, আমাদের চোখের দেখা। এখনকার পরিস্থিতি জানি না কি, কিন্তু 2011-তে যখন আমি সৌদি আরব ছেড়েছি, তার আগের ঘটনা যেটা আমরা জানি, আল কাসিম বলে এমন একটা মহল্লা আছে বা জায়গা আছে, শহর আছে, যে গ্রামের বেশ কিছু গ্রাম আছে যেখানে সিগারেট বিক্রি হয় না, খাওয়া তো দূরের কথা না, বিক্রিও হয় না সেখানকার মহিলারা বেপরদায় ঘোরে না। কিন্তু অন্যান্য শহরগুলোতে, রিয়াদের হাইপার মার্কেটগুলোতে, দাম্মাম বা জেদ্দায়, সেখানে উন্মুক্ত থাকতে পারে, কাপড় খোলা থাকতে পারে। আমরা সেগুলো আমাদের মূল না, কিন্তু আমি দেখাতে চাচ্ছি যেটা আমরা দেখেছি সেটা আমি আপনার কাছে ব্যক্ত করতে আমার কোনো দোষ আছে? একটা সৌদি যুবক, ধরেন আমরা যেগুলোকে ফাত্রা পোলাপান বলি, ধর্মকর্ম কিছুই করে না, ও পর্যন্ত দেখেছি একটা হিন্দুকে শাসাচ্ছে রমজান মাসে, প্রকাশ্যে পেপসি খাচ্ছিল, সেই জন্য পানি পান বা যেটা খাচ্ছিল রমজান মাসে, ও বলতেছে হাজা বিলাদুল মুসলিমিন, এটা মুসলিমদের রাষ্ট্র, আর এটা হচ্ছে রমজান মাস, আর তুই এখন প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে এবার পান করবি, তার মানুষ কি বলবে? ও বলতেছে আনা মাফি মুসলিম, আমি মুসলিম না। বলতে তুই মুসলিম না তাতে কি, এটা তো মুসলিম রাষ্ট্র। তো এটা যখন এটা প্রচার হবে তখন বলা হবে সৌদি আরবে রমজান মাসে দিনের বেলায় পানি পান করতে দেখেছি, তুই হিন্দু না মুসলিম এটা তো আর জানবে না। তাহলে এটা হচ্ছে একটা মুসলিমের মেন্টালিটি। তাহলে সেই জাতিটাকে আমরা খারাপ কেন বলব? অবশ্যই সেখানে যত খারাপই হবে তার যাজা আল্লাহর পক্ষ থেকে তারাও পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি এটা না যে সৌদি আরবের লোকেরা পাপ করলে মাপ পেয়ে যাবে আর বাংলাদেশের মুসলিমরা পাপ করলে শাস্তি পাবে। এটা কি আল্লাহর নীতি? আল্লাহর নীতি কি? ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেছেন যে তাকওয়া অবলম্বন করবে সেই আমার কাছে সম্মানিত। অতএব আমরা যেটা বোঝাতে চেয়েছি
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দিকে ডেকেছেন। সেটা কি? যে তোমরা মিম মাসিয়াতিহি ইলা তাআতিহি, তোমরা আল্লাহর বিরুদ্ধাচরণ ছেড়ে দিয়ে আল্লাহর আনুগত্যের দিকে আসো। এটা হলো আল্লাহমুখী হওয়া। এটা একটা অর্থ করা হয়েছে। দ্বিতীয় অর্থ করা হয়েছে মিন সাখাতিহি ইলা রাহমাতিহি, আল্লাহর অসন্তুষ্টির যে কাজগুলোতে আল্লাহ অসন্তুষ্ট হয় তুমি এই জীবন থেকে ফিরে আসো, আল্লাহর দয়ার দিকে আসো। যে কাজগুলো করলে আল্লাহর দয়া তোমার উপরে অর্পিত হবে তুমি সেই কাজগুলো করার চেষ্টা করো, আল্লাহর গজবের দিকে তুমি যেও না। এটা হলো আল্লাহর দিকে ফিরে আসার অর্থ করা হয়েছে। ওয়ামিন ইকাবিহি ইলা আফউইহি, আল্লাহ যে কাজ করলে তোমাকে ধরে নেবে আল্লাহর পাকড়াওয়ের রাস্তা ছেড়ে দিয়ে, আফউইহি যে কাজ করলে আল্লাহ তোমাকে ছেড়ে দিবে সেই রাস্তায় আসো। কত চমৎকার করে আমাদেরকে বোঝানো হয়েছে। আমরা প্রত্যেকে জানি কোন কোন কাজগুলো অপরাধ করলে আল্লাহ ধরে নেবে, এটা আমরা জানি। আল্লাহ বলেছেন তুমি ওই রাস্তাটাকে ছেড়ে দাও। আফউইহি, যেই রাস্তায় আসলে আল্লাহর ছাড় তোমার জন্য বরাদ্দ হয়ে যাবে তুমি সেই রাস্তায় ফিরে আসো। সেটা কি? ইসলাম গ্রহণ করা হচ্ছে, সেটা একটা প্রথম রাস্তা। যেই কোনো ব্যক্তি যদি ইসলাম গ্রহণ করে নেয় আল্লাহ তাকে মাফ করে দেবে, এটার ওয়াদা রয়েছে। শিরিক করা ছেড়ে দিয়ে আপনি মুয়াহিদ তাওহীদবাদী হয়ে যান, কারণ মুশরিককে আল্লাহ কোনোদিন মাফ করবে না। কিন্তু তাওহীদবাদীর অনেক পাপ থাকলেও তাওহীদবাদী একদিন মাফ পেয়ে যাবে। এটা হচ্ছে আল্লাহর ক্ষমার দিকে আসে। আপনি হারাম খাওয়া ছেড়ে দেন, কারণ হারাম খেলে আল্লাহ ধরবে, এটা প্রত্যেকে জানেন। হালাল খান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমার দিকে আপনি চলে আসতেছেন। আপনার মৌলিক যে কাজগুলো ইসলামের, যেগুলো আপনি পালন করেন না, বেনামাজি হয়ে আছেন, বেপর্দা হয়ে আছেন, আপনি এই রাস্তাটা ছেড়ে দেন, আপনি নামাজি হন, পর্দা করেন, তাহলে কি হবে? আপনি আল্লাহর ক্ষমার দিকে চলে আসলেন। এইভাবে আমাদেরকে ডাকা হয়েছে। আরেকটা অর্থ করা হয়েছে, সাহাল ইবনে আবদুল্লাহ একজন তাবি বা তাবাতাবি হবেন, তিনি বলেন ফিররু মিম্মা সিওয়া আল্লাহি ইলাল্লাহ ইলাল্লাহি, আল্লাহ ছাড়া তোমার অন্তর যার দিকে ঝুঁকে আছে, সেটা ব্যক্তি হোক বা বস্তু হোক, তুমি ওই সবগুলোকে ঝেড়ে মুছে সাফ করে দিয়ে তুমি আল্লাহর দিকে ফিরে আসো। এটা হইতে হবে, এটা বেশি জরুরি। কারণ বাংলাদেশের মুসলিম হিসাবে আমাদের অন্তর আটকে আছে কোনো গাছ, ইঁদুর, বাদর, পাথরের সাথে। আমরা যে কোনো বিপদ আপদে পরে পতিত হই, আল্লাহর চাইতে বেশি ভরসা আমাদের বটগাছের প্রতি, আল্লাহর থেকে বেশি ভরসা আমাদের ওই যে মাজারের উপর একটা লাল পতাকা ঝুলতেছে সে পতাকার প্রতি, মসজিদের চাইতেও বেশি বিশ্বাস আমাদের মাজারের প্রতি, ওই যে পিতলের একটা ড্যাগ বসায় রাখে সেই ড্যাগের প্রতি। যেই কোনো কিছুর মধ্যে সতের সম্পর্ক আছে সেগুলোর সাথে আমাদের আস্থা নাই, যেগুলোর সাথে কোনো বাবা বা পাগলার সম্পর্ক আছে আমাদের আস্থা ওখানে। এইটাও তো মসজিদ, আপনাদের মসজিদে প্রত্যেক সপ্তাহে হয়তো 1000 টাকাও ওঠে না, আর পাগলা নামের এক মসজিদ আছে সেখানে ওই গাট্টি বস্তা খুললে 20 টাকা পাওয়া যায়। কি মনে করে? তার মানে পাগল বাবা এগুলোর সাথে যেগুলোর সম্পর্কযুক্ত আমাদের অধিকাংশ মানুষগুলো এই দিকে ঝুঁকে যায়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন না, এগুলো সবকে ছেড়ে দাও, তুমি আল্লাহর দিকে আসো। ফাফিররু ইলাল্লাহ, ওই বট গাছ, ইঁদুর, বাদর, পাথর এটা তোমার মাবুদ না, ওই বাবা তোমাদেরকে বাঁচাতে পারবে না, তুমি আল্লাহর দিকে ফিরে আসো। তো খুব চমৎকার একটা কথা তিনি বলেছিলেন। কি বলেছেন? ফিররু মিম্মা সিওয়া আল্লাহি ইলাল্লাহ, আল্লাহ ছাড়া যত কিছু দেখতে পাচ্ছ তুমি এই দুনিয়াতে ভক্ত হয়ে বসে আছে, এগুলো সব তুমি ছেড়ে দাও, তুমি আল্লাহর পথ ধরে নাও, তাহলে তুমি নাজাতের পথ ধরে নিতে পারলে। এই ব্যাখ্যাটা করা হয়েছে। কেন আপনি সবগুলোকে ছেড়ে দিবেন? কারণ আল্লাহ প্রকাশ্যভাবে ঘোষণা করে দিয়েছেন, যেটা আপনি সূরা লোকমানের পেয়ে যাবেন। সূরা লোকমানের 30 নম্বর আয়াতটা দেখেন, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক। কেননা তুমি কেন সব কিছুকে বাতিল করে ছেড়ে দিবে? কারণ আল্লাহ হচ্ছেন একমাত্র হক। ওয়ান্নামা ইয়াদউনা মিন দুনিহি বাতিলুন, আর আল্লাহ ছাড়া যাদেরকে ডাকা হয় এগুলো সবগুলো হচ্ছে বাতিল। আল্লাহ ডাইরেক্ট বাতিল বলে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ বলেছেন যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্নামা ইয়াদউনা মিন দুনিহি আল বাতিল, আল্লাহ ছাড়া যে যার কাছে প্রত্যাশা রাখে এগুলো সব হচ্ছে বাতিল মাবুদ, এগুলো কোনো অস্তিত্ব পর্যন্ত একদিন থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আন্নাল্লাহা হুয়াল আলিয়ুল কাবীর, আর আল্লাহই হচ্ছেন সুউচ্চ মর্যাদার অধিকারী এবং সব থেকে বড়। এটা হচ্ছে আল্লাহর পরিচয়। এই জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসতে হবে, আল্লাহর পথ ধরে নিতে হবে। অতএব আমাদের দাওয়াত এটাই থাকবে ওই সমস্ত মুশরিকদের প্রতি যারা, তাদের একটা ভাষা আছে, জানেন মুশরিকদের ভাষা কি? এটা সবচেয়ে বেশি আপনি মুরব্বীদের কাছে শুনবেন। কিছু মুরব্বী আছে বুড়া, পুরুষ এবং মহিলা, নানি দাদি, এদের কাছে শুনবেন, দেখবেন কিছু বলতে গেলেই এরা কি বলে, আল্লাহর সাথে ইল্লাও লাগে। কি বলে ভাষাটা?
আল্লাহর সাথে ইল্লাও লাগে। আমি জানি ইল্লা বা হিল্লা কিছু একটা বলে, আল্লাহর সাথে হিল্লাও লাগে। এটা হচ্ছে তাদের ভাষা, এটা হচ্ছে মুশরিকানা ভাষা, এটা শিরকি শব্দ। না, আল্লাহর সাথে কোনো হিল্লার ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন নাই, বরং আল্লাহই লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ছেড়ে দিলে আপনার কোনো ইল্লা বাহানা করে আপনাকে কেউ বাঁচাতে পারবে না, বরং একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসতে হবে। এজন্য আমরা ওই সমস্ত মুশরিকদেরকে বলবো, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, যারা কোরআনকে আল্লাহর কালাম মনে করো, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর রাসূল মনে করো, তুমি এককভাবে আল্লাহর দিকে ফিরে আসো। ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, এটাই হচ্ছে একমাত্র নাজাতের পথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফেরার অর্থ আরেকটা করা হয়েছে, কি থেকে আপনি ফিরবেন? ইয়াজিবু আলাল আবদি, বলা হয়েছে একজন বান্দার এটা লাজিম বা দায়িত্ব, তার উপরে ওয়াজিব বা ফরজ, আইয়া ফিররু মিনাল জাহলি ইলাল ইলম, প্রত্যেকটা মুসলিম আল্লাহর বান্দার উচিত মূর্খামি ছেড়ে দিয়ে জ্ঞানের দিকে ফিরে আসে। কিন্তু আমাদের আজকের অবস্থাটা দেখেন, অধিকাংশ মুসলিম মূর্খই থাকতে চায়, জ্ঞানী হতে চায় না। আমরা সবাই জানি কোরআন আল্লাহর কালাম, কিন্তু অধিকাংশ মানুষ কোরআন পড়া শিখে নেই, মূর্খই থেকে গেল। কেন? অথচ আল্লাহ বলতেছেন ফাফিরু ইলাল্লাহ, তুমি আল্লাহর জ্ঞানের দিকে আসো। তুমি মূর্খ কেন থাকো? তুমি মূর্খামি থেকে জ্ঞানের দিকে আসো। এখন পর্যন্ত আপনি জানলেন না ওযুর ফরজ কি, নামাজের ফরজ কি, কীভাবে নামাজটা সুন্দরভাবে করতে হয়, কোন ভুলটা হলে নামাজটা কিভাবে শুধরে যায়, এটা এখন পর্যন্ত জানলেন না। কেন এমনটা হয়েছে? সফরে গেলে দেখা যায় আমাদের বাংলাদেশের হুজুরদের চিত্র, তারা এত বেশি গর্ব করে তার জাতিকে নিয়ে, তারা এগুলো এখন পর্যন্ত শিখলো না, তারা মাযহাবের গোড়ামিটা ধরে আছে। না, এমন হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নাহ যেই জায়গাতে হওয়া, যেমন হওয়া উচিত তেমনভাবে অ্যাপ্লাই করা উচিত। এই শিক্ষা না হলে কেন? জীবনে আমাদের বাংলাদেশের কয়জন পড়েছেন যখন ঝড় তুফান শুরু হয়, কে এমন আছেন যে জোহর নামাজ পড়তে আসছেন আর ঝড় শুরু হয়ে গেছে আর আসরের নামাজ পড়ে বাসায় ফিরছেন? এমন হয়েছে কোনোদিন কোনো মসজিদে? কেন হয় নাই? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ওটাও হতো যে ঝড় তুফান শুরু হয়ে গেলে জোহরের সাথেই আসর পড়ে দিয়ে তারা বাসায় চলে যেত। আসরের নামাজের সময় আপনাকে আর মসজিদে আসার প্রয়োজন হতো না। মাগরিবের সময় আসছেন, ঝড় তুফান শুরু হয়ে গেছে, ঘন অন্ধকার, বন্যা ডুবে গেছে, আপনি এশা পরে বাসায় ফিরে যেতেন। এটা ছিল ইসলাম। কিন্তু আমাদের সমাজের কোনো চর্চা করা হয় না। ঝড় তুফান লাগাতার চলতে থাকে, কিন্তু 5 টাইমে মসজিদে আজান হয়, নামাজ হয়। তাহলে ওই হাদিসগুলো কোথায় অ্যাপ্লাই করার জন্য? আমাদের দেশের মসজিদগুলোতে মহিলাদের ব্যবস্থা রাখা হয় না। কেন এমনটা হয়েছে? অথচ তাদেরকে অজ্ঞ করে রাখা হয়েছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছিলেন প্রত্যেকটা মানুষ জ্ঞানী হবে। আর মানুষ শুধু কি পুরুষরা? মহিলারা কি মানুষ নয়? তাহলে তাদের জন্যেও এই জ্ঞানের একটা রাস্তা তারা বন্ধ করে দিয়েছে আমাদের সমাজে, যার ফলে মহিলাদের মাঝে সবচেয়ে বেশি কুসংস্কার পাওয়া যায়। তারা যদি ধর্ম সম্পর্কে, তাওহীদ সম্পর্কে বেশি জ্ঞানী হতো, তাহলে তারা তাদের বাচ্চাগুলোকে ওই যে কালি, তাবিজ, কবজ এগুলো থেকে মুক্ত রাখতে পারতো। কিন্তু তাদেরকে সেই শিক্ষাটা দেওয়া হয় না। তাদেরকে জুমার মতো একটা খুতবায় পর্যন্ত উপস্থিত হতে দেওয়া হয় না। বলা হয় এটা নাকি ফিতনা। মার্কেটে ঠিকই ঘুরে বেড়াচ্ছে, বলছে মসজিদে আসলে নাকি ফিতনা। না, এটা হতে পারে না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই উদ্দেশ্য করেছেন যে তোমরা মূর্খামি ছেড়ে দিয়ে জ্ঞানের দিকে ফিরে আসো। ওয়ামিনাল হাওয়াই ইলা তাকওয়া, নিজের হাওয়া বলতে বোঝায় নিজের মনের কুবাসনা, মন যা চায় তা। আমার এটা খেতে ইচ্ছা হয়েছে, খেয়ে নিলাম, এটা হালাল না হারাম আপনি দেখলেন না, আপনাকে এটা টেস্ট করে দেখেন, স্বাদ নাকি নিয়ে দেখেন, যে খেয়েই দেখি এটা কেমন। এই ধরনের চরিত্রের মানুষ কোনোদিন মুসলমান হতে পারে না। সে চাইলে ব্যাঙ খেয়ে নেবে, চাইলেই আপনার গুইসাপ খেয়ে নেবে, চাইলেই মদ খেয়ে নেবে, সে টেস্ট করে দেখে, জেনে শুনে যেগুলো হারাম। এটা কোনো মুসলমানদের কাজ হতে পারে না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তুমি ইত্তেবাউল হাওয়া, তোমার মনের কুপ্রবৃত্তির অনুসরণ ছেড়ে দিয়ে তুমি আল্লাহর ইচ্ছাটাকে প্রাধান্য দাও। আল্লাহর ইচ্ছায় নিজেকে পরিচালনা করা শিখাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দাড়ি রাখতে বলেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে বলেছেন, পুরুষদেরকে টাকনার উপরে প্যান্ট তুলতে বলেছেন। কিন্তু অধিকাংশ মানুষ আমরা নিজের ইত্তেবাটাকে অনুসরণ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানটাকে আমরা বুড়ো আঙ্গুল দেখিয়েছি। এটা হওয়া উচিত ছিল না। মুসলিম হলে আপনাকে এই কথাগুলো মেনে নিতেই হবে। আজকে অধিকাংশ মহিলারা পর্দা খুলে ওপেন রাস্তাঘাটে যেভাবে হাঁটে, তারা কার বিরুদ্ধে নেমেছে তারা একবারও চিন্তাও করে না। এই বিরুদ্ধটা এটা কোনো হুজুরের বিরুদ্ধাচারণ না, এটা কোনো পুরুষের বিরুদ্ধাচারণ না, এটা গ্রামের মাতাব্বরের বিরুদ্ধাচারণ না, বরং এই বিরুদ্ধাচারণ স্বয়ং সে আল্লাহর বিপক্ষে গিয়েছে। কারণ আল্লাহর বিধান ছিল পর্দা করে বের হও, এটা আল্লাহর বিধান ছিল, এটা কোনো হুজুর জারি করে নাই। কিন্তু তারা সেই বিধানটাকে বুড়ো আঙ্গুল দেখিয়েছে। কীভাবে নাজাত পাবে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রকাশ্যে এভাবে কেউ বিরুদ্ধাচারণ করে? কোনোদিন হতে পারে না। বরং নাজাত আছে আল্লাহর রাস্তা ধরে নিলে।
তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ডেকেছেন। তাহলে এই অর্থগুলো পাওয়া যায়। সেটা কি? আপনি মূর্খামি ছেড়ে দিয়ে জ্ঞানের দিকে আসেন, তারপর নিজের কাম বাসনাটাকে ছেড়ে দিয়ে আল্লাহর এতাতের দিকে আসেন, আল্লাহর ইচ্ছার দিকে আসেন। তৃতীয়ত হচ্ছে সন্দিহান বিষয় থেকে আপনি একিনের দিকে আসেন। এটা আজকে অধিকাংশ যুবকদের মাঝে বেশি আমরা দেখতে পাচ্ছি। আমাদেরকে ফোন দেওয়া হয় যে আমি এই ওয়াসওয়াসার রোগেতে ভুগি, নামাজে দাঁড়ালে তার ওয়াসওয়াসা শুরু হয়ে যায়, উযু নিয়ে তার ওয়াসওয়াসা, আল্লাহ নিয়ে তার ওয়াসওয়াসা, পরকাল নিয়ে তার ওয়াসওয়াসা। এটা কেন হয়েছে? এটা মূর্খামির কারণে হয়েছে। সারাদিন আমরা ইসলাম চর্চা করি না 1 মিনিট, আর মোবাইল নিয়ে ভিডিও নিয়ে পড়ে থাকি ঘন্টার পর ঘন্টা। তাহলে ওয়াসওয়াসাটা আপনার মাঝে আসবে না কার মাঝে আসবে? উচিত তো ছিল আপনি 10 ঘন্টা স্টাডি করবেন, তারপরে আপনার ওয়াসওয়াসা শেষ হবে না। কিন্তু আমরা অধিকাংশ মানুষ নামাজ পড়তে আসলেই নাকি তার ওয়াসওয়াসা শুরু হয়ে যায়। কেন হয়েছে? নামাজে দাঁড়ালে কেন আপনার মনে হয় যে আপনার লুঙ্গিটা পাক না না পাক? এটা কেন মনে হয় নামাজে? তার আগে কেন আপনি চিন্তাটা করলেন না? যার সন্দেহ আছে তাহলে আপনি আগে থেকে, আপনার তো আল্লাহ ওঢেল দিয়েছে। এমন না যে সাহাবা একরামদের যুগ, একটা কাপড় নিয়ে জীবনযাপন করি, এটার মধ্যে প্রস্রাব বলেছে না কি বলেছে জানি না, কেমনে নামাজ হবে? আপনার তো 10টা আলমারিতে রিজার্ভ আছে। তাহলে পাল্টাই নিলে আপনার সমস্যাটা কোথায়? আপনি ভালো করে ওযু করে নেন, আপনার পোশাকটা পাক, ওয়াসওয়াসা শেষ। আপনি নামাজ একিনের সাথে পড়েন, তাহলে তো আপনার ওয়াসওয়াসা থাকে না। আল্লাহ আছেন এটা অন্তরে গেঁথে নেন। আপনি নাস্তিকতার বক্তব্য শুনতে যান কেন? যে নাস্তিকের বক্তব্য শুনলে আপনার মাথার মধ্যে সমস্যা তৈরি হয়ে যায়, আল্লাহ আছে না নাই এটা তৈরি হয়ে যায়, হাদিস সত্য না মিথ্যা এটা তৈরি হয়ে যায়, এমন আহলে কোরআন বা এমন নাস্তিকের বক্তব্য আপনাকে শুনতে বলছে কি? কে বলছে? যে আমি ক্লিক করে দেখি কি বলে। যখন আপনি দেখেন এটা ভণ্ডা, তাহলে ওর থেকে একটু হাসি তামসা নেওয়ার জন্য এটা ক্লিক কেন করলেন? এই হাসি ঠাট্টার ছলে আপনি ক্লিক করতে যাবেন, এমন একটা কথা আপনার কান শুনে নেবে যেটা আপনার অন্তরে আপনাকে বেদি তৈরি করে দেবে। কেন করলেন আপনি এটা? এই জন্য আপনি সব সময় যারা সঠিক কথা বলে কোরআন হাদিসের, তাদের বক্তব্য শুনবেন। প্রকাশ্যভাবে কোনো হুজুর যদি দেখেন এ মিথ্যা বলছে, সাথে সাথে ক্রস মেরে দেন। আপনার লাইফে কোনোদিন ওর বক্তব্য শুনবেন না, সেটা আমি হই আর যেই হোক, যদি আপনি না যাচ্ছেন। কারণ ওয়াসওয়াসা তৈরি হয় হক আর বাতিলের মিশ্রণ ঘটলে। আপনি শুধু হকের উপর থাকবেন, আপনার কোনো ওয়াসওয়াসা তৈরি হবে না। কিন্তু আজকে যদি আমি বলে দিই রাসূল ইসলামের নূরের তৈরি, তাহলে আপনার মধ্যে ওয়াসওয়াসা তৈরি হয়ে যাবে যে এক হুজুর বলতেছে মাটির, এক হচ্ছে বলছে নূরের। আমি যদি বলি আমাদের হুজুররাও গায়েব জানে, তাহলে এই যে বাতিল একটা কথা আপনার মধ্যে ঢুকে গেলে তখন আপনার মধ্যে ওয়াসওয়াসা তৈরি হয়ে যাবে। নাস্তিকতার কথা শুনতে গেলেই আপনার মধ্যে ওয়াসওয়াসা তৈরি হয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন না, তুমি জ্ঞানের দিকে ফিরে আসো, এবং বলেছেন মিনাশ শাক ইলাল ইয়াকিন, তুমি সন্দিহান বিষয় থেকে নিজেকে মুক্ত করে একিনের দিকে নিয়ে আসো। আল্লাহ আছেন এটা আপনার অন্তরে গেঁথে নেন। দুনিয়া উল্টা যাবে, সমস্ত মানুষ গুমরা হয়ে যাবে, কিন্তু আপনার অন্তর থেকে যেন এই বিশ্বাস কোনোদিন কেউ কেড়ে নিতে না পারে যে আল্লাহ একজন আছেন। এটা অন্তরে গেঁথে নেন। পৃথিবী উল্টে যাক, সমস্ত হুজুর, আপনার পছন্দনীয় হুজুরও ভুল বলতে পারে, কিন্তু আপনার অন্তর যেন কোনোদিন এটা অস্বীকার না করে যে আল্লাহ একজন আছেন, পরকাল হবে, বিচার হবে, এটা সত্য, এটা মেনে নেন। এটা যার অন্তরে গেঁথে যাবে, ইনশাআল্লাহ কোনো নাস্তিক তাকে গুমরা করতে পারবে না। তা আল্লাহর দিকে ফিরে আসার এগুলো হচ্ছে উপায়। আমাদেরকে জ্ঞানী হতে হবে, ইসলামটাকে শেখার চেষ্টা করেন। আজকে অধিকাংশ মানুষ আমরা ইসলাম শিখে না বিদায় এই বাতিলপন্থীরা আমাদেরকে ধোকায় ফেলে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিম ভাইদেরকে ইসলামটাকে জানা এবং বোঝার, সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহর দিকে ফিরে আসার একটা মর্যাদার কথা বলি, যেহেতু সময় অনেকটা পার হয়ে চলে যাচ্ছে। তো আল্লাহর দিকে ফিরে আসার মূল মেসেজ হচ্ছে তওবা করে ফিরে আসেন। মানে যেই জীবনটাতে আমরা এই যে দীর্ঘকাল সময় পার করে দিলাম, আপনি এই জীবনটা থেকে ফিরে আসেন। যেই দিকে আপনাকে ডাকা হচ্ছে, আপনার ইনকাম যদি হারাম হয়ে থাকে, আপনি দ্রুতই হারাম খাওয়া ছেড়ে দেন। আপনার যদি অনইসলামিক কোনো অভ্যাস থেকে থাকে, আপনি দ্রুতই অভ্যাসকে পরিত্যাগ করেন। যাদের জর্দা, বিড়ি, সিগারেট খাওয়ার অভ্যাস আছে, আপনাকে হারাম ছেড়ে দেওয়ার পরিকল্পনা আঁটেন এবং আজকে থেকে এটা আপনাকে ছেড়ে দিবেন। যাদের বাম হাতে খাওয়া অভ্যাস আছে, আপনি ছেড়ে দেন, ডান হাতে খাওয়া শুরু করে দেন। আপনার প্রত্যেকটা কাজ চিন্তা করে করে আপনাকে করা উচিত, তাহলে আপনি শুধরাবেন, না তো শুধরাবেন না। কারণ মানুষ তার ফিতরতের উপরে বড় হয়েছে, মানুষ যেটা অভ্যাস করবে সেটাই তার অভ্যাসে পরিণত হয়ে যাবে। আপনার জবানকে আপনি আল্লাহর জিকির দিয়ে অভ্যাস করিয়ে নেন, তাহলে আপনার মুখ দিয়ে গানের কলি বেরোবে না, কোরআনের আয়াত বেরোবে। অভ্যাস করে নেন। হালাল খাওয়ার একটা অভ্যাস লাগে, অভ্যাস করে নেন। সত্য বলার একটা অভ্যাস লাগে, সত্য বলার অভ্যাস করেন, তাহলে আপনি দেখবেন সঠিক রাস্তায় আসাটা সহজ হয়ে যাবে। তো আল্লাহর রাস্তায় ফিরে আসার কিছু মর্যাদা বলি। যদি কোনো ব্যক্তি আল্লাহকে জীবনের সব ক্ষেত্রে অভিভাবক হিসেবে গ্রহণ করতে পারেন,
যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চলেন, আল্লাহর উপরে আপনার ভরসা আছে, আল্লাহর উপরে আপনার আস্থা আছে, তাহলে আল্লাহ আপনার সাথে কি করবেন জানেন? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু জায়গায় এটা বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ আল্লাযীনা কাফারু, হে ঈমানদাররা তোমরা যদি ওই কাফেরদের অনুসরণ করো যারা আল্লাহকে অস্বীকার করেছে, ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম, তাহলে তারা তোমার রাস্তা থেকে তোমাকে সরিয়ে দেবে। তুমি যে আল্লাহর পথে ছিলা, কাফেরদের কিছু কিছু আচরণ যদি আপনি ফলো করেন, তাহলে দেখবেন এই কাফেররা একদিন আপনাকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে অন্যদিকে নিয়ে যাবে। আর যদি এটা করে তাহলে কি হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাতানকালিবু খাসিরিন, তাহলে তুমি যেন ক্ষতিগ্রস্তের রাস্তায় অবলম্বন হয়ে গেলে। এই জন্য আমাদেরকে কাফেরদের কোনো রীতিনীতিকে অবলম্বন করা যাবে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বালিল্লাহু মাওলাকুম, বরং আল্লাহ হচ্ছেন তোমাদের অভিভাবক, ওয়াল্লাহু খায়রুন নাসিরিন, আর আল্লাহ হচ্ছেন উত্তম সাহায্যকারী। আল্লাহ কাফেরদের এগেইনস্টে নিজেকে দাঁড় করিয়ে দিয়েছেন। তার মানে যারা আল্লাহকে অস্বীকার করেছে তাদের কোনো রীতিনীতি, তাদের কাছ থেকে কোনো থিওরি আপনি গ্রহণ করবেন না। তারা আপনাকে কোনো ভালো পরামর্শ দিতেই পারে না কোনোদিন। আপনি পরামর্শ নেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে, কারণ আল্লাহ বলছেন ওয়াল্লাহু খায়রুন নাসিরিন, আল্লাহ হচ্ছেন উত্তম সাহায্যকারী। এটা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন, যেটা আপনি সূরা আলী ইমরানের 149 এবং 150 নম্বর আয়াতে পেয়ে যাবেন। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াইন তাওয়াল্লাউ, যদি তোমরা মুখ ফিরাও তাহলে জেনে নাও, ফাআলামু আন্নাল্লাহা মাওলাকুম, আল্লাহই ছিলেন তোমাদের অভিভাবক, মাওলাকুম, নেমাল মাওলা ও নেমান নাসির, কত উত্তম অভিভাবক আল্লাহ, কত উত্তম সাহায্যকারী হচ্ছেন আল্লাহ। এটা আপনি হয়তো দুনিয়াতে হয়তো আপনি অনেক সময় ফিল করেন না, কিন্তু জেনে নেন পরোক্ষভাবে আল্লাহ বহুভাবে কিন্তু আপনাকে ক্ষমা করে থাকেন, বহুভাবে আল্লাহ আপনাকে সাহায্য করে যাচ্ছেন, কিন্তু আল্লাহ হয়তো সেটা অনেক সময় আপনার কাছে প্রকাশ করেন না। যেমন আমরা পিতামাতা যারা, আমরা সন্তানদের অনেক ভালো চাই, কিন্তু সন্তানরা অনেক সময় এটা বোঝে না। মনে হচ্ছে যে বাপ মা ওর চাহিদাটা পুরো করতেছে না, ওর যে আবদার এটা মনে হচ্ছে পুরো করতেছে না, বাপ মা মনে হয় জুলুম করতেছে। কিন্তু বাপ মা ওকে পরোক্ষভাবে কতটা পছন্দ করে, কতটা ওর কল্যাণ চায়, এটা ও তখন বুঝবে যখন ওর মধ্যে পরিপক্কতা চলে আসবে, যখন ওই লেভেল পর্যন্ত পৌঁছে যাবে, ওরও যখন সন্তান হবে তখন ও বুঝতে পারবে যে এই সন্তানদের বয়সের সিদ্ধান্তটা কতটা ভুল হয়ে থাকে, যেটা বাপমার সিদ্ধান্তটা তার ক্ষেত্রে কতটা অথেন্টিক হতে পারে, এটা ওই বয়সে না পৌঁছলে ও বুঝতে পারবে না। ঠিক আল্লাহর ক্ষেত্রে আমাদের ঘটে, আল্লাহ যে আমাদের কতটা ভালো চান, কিন্তু এটা আমরা হয়তো দুনিয়াতে বুঝতে পারবো না, কিন্তু কিয়ামতের মাঠে যখন আল্লাহ এক এক করে আমাদেরকে দেখাবেন যে বান্দা তোমার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ তোমার সাথে কি করেছি তুমি একবার দেখো, দেখাবেন আল্লাহ সুবহানাহু। প্রত্যেকটা নেয়ামতকে আল্লাহ স্মরণ করিয়ে দিবেন, যেটা রাসূল বলেছেন কিয়ামতের মাঠে প্রত্যেকটা নেয়ামতের হিসাব হবে। তার মানে কি? আল্লাহ আপনাকে দেখাবেন যে আমার এতগুলো নেয়ামতের মাঝে বান্দা তুমি বেঁচেছিলা। অতএব আল্লাহর প্রতি আস্থাশীল হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অকল্যাণ চান না, বরং আল্লাহ প্রকাশ্য বলেছেন আমি তোমাদের বন্ধু, আমি তোমাদের সাহায্যকারী, আমি তোমাদের অভিভাবক, আমার অভিভাবকত্ব গ্রহণ করো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বহু আয়াতে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলেছেন, যেটা বলেছিলাম যে আল্লাহ, আপনি যদি আল্লাহকে অভিভাবক হিসেবে গ্রহণ করেন, আল্লাহ আপনার সাথে কি করে তার একটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারাতে বলেছেন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। প্রথম আল্লাহ যে কাজটা করে, আল্লাহর প্রতি যারা ঈমান আনে, আল্লাহ তাদেরকে অন্ধকারের জগৎ থেকে আলোর দিকে নিয়ে আসে। আজকে এটা আমি নিশ্চিত, আমি প্রত্যেকটা মুসলিমের সাথে এটা ওয়াদা করতে পারি, চ্যালেঞ্জ করতে পারি, এই যে আমরা যারা মুসলিম হয়েছি, আপনি জেনে নেন এই অন্তর থেকে আল্লাহকে মেনে নিতে যে পারলেন, এই বিষয়টা সাধারণ বিষয় ছিল না, কিন্তু আমাদের জন্য সহজ কেন হলো? এটা আল্লাহ চেয়েছেন বিদায়। তাই একটা অনেক বিচক্ষণ একটা কাফেরকে আপনি কোরআন হাদিস বেটে ওর মাথার মস্তিষ্কে ঢুকিয়ে দেন, তারপরও আল্লাহর প্রতি ঈমান আনতে পারতেছে না। আপনার সাথে যদি আমি এখানে যুক্তিতর্কে আসি, আপনি বিনা যুক্তিতে বলবেন যে না আল্লাহ আছেন, একজনই আছেন, এটাই সত্য, মেনে নিতে আর কোনো যুক্তি চলবে না, প্রয়োজন না, এটা বলবেন। কিন্তু এই কথাটা একটা সাধারণ কথা না? এই কথাটা একটা কাফের বোঝে না কেন বলেন তো দেখি? একটা কাফের সাথে যুদ্ধ পর্যন্ত হয়, হত্যা হয়, যুদ্ধ হয়েছে, বদর উহুদ হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন ব্যক্তিকে পর্যন্ত হত্যা করে দিতে চেয়েছিল। কি কারণে? শুধু এই কথাটার কারণে না যে আল্লাহ একজন আছেন, ওরা এই কথাটা মেনে নিতে পারেনি কেন বলেন? তাহলে বিষয়টা সাধারণ,
আপনারা আমার কাছে মনে হচ্ছে কেন, কারণ আল্লাহ আমাদের জন্য সহজ করেছেন বিদায়, কিন্তু কাফেরদের জন্য বিষয়টা অতটা সহজ না। এই জন্য আল্লাহ বলেছেন মুসলিমদেরকে আল্লাহ অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন, এটা হচ্ছে আল্লাহ করে থাকেন, যেই ক্ষমতাটা অন্য কারো নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা কিন্তু ইসলামের অনেক উপকার করেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি উপকার কে করেছে? তার চাচা করে নাই? কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা বলতে তার বাধাটা কোথায় ছিল? কেন সে করলো না? কারণ তার আকল কাজ করে নেই, তার এটা মেনে নেওয়ার মতো সে তৌফিক আল্লাহর পক্ষ থেকে হয় নাই। অথচ সামান্য একটা বাক্য ছিল, কিন্তু সে বলে নাই। কিন্তু আর আমি আর আপনি নির্দ্বিধায় বলে দিচ্ছি, নির্দ্বিধায় মেনে নিয়েছি। এটা কেন হলো? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হয়েছে। অতএব যারা আল্লাহর প্রতি ঈমান আনবেন, আপনি নাস্তিকতা থেকে বেঁচে যাবেন। কিন্তু আপনার অন্তরে যদি আল্লাহ সম্পর্কে যদি দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়, তখন আপনি হিটলারি করলেই আপনি ধোঁকা খেয়ে যাবেন, আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসেন, তাহলে ঈমান আমলের উপরে থাকতে পারবেন। এটা আল্লাহ ওয়াদা নিয়েছে যে আমি আমার ওলিদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়ে থাকি। এটা আল্লাহর কাজ, এটা আল্লাহ করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে কি করেন জানেন? এখানে আমরা যারা আছি কেউ কি কোনোদিন পাপ করেছেন? সবাই ফেরেশতা না? পাপ তো করেছেন না? আপনার কয়টা পাপ কেডায় জানে বলেন তো? আমি আর আপনি যত পাপ করেছে আমাদের সমাজের মানুষ জানে? জানে না, গোপন হয়ে আছে। কে করলো এটা? এটা আল্লাহ করে থাকেন। আল্লাহ নিজে বলেছেন আমি আমার বান্দাদের পাপকে গোপন করে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া এই কাজটা কেউ করে না। আল্লাহ বলছেন আমি আমার বান্দার পাপকে গোপন করে থাকি। এটা আল্লাহ মুসলিমদের সাথে করে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন যেই মুসলিম আল্লাহর প্রতি ভালো ধারণা রাখে, তার যত পাপ গোপন হয়ে গেছে এটা গোপনই থাকবে। সে নিজে প্রকাশ না করলে আল্লাহ এটা প্রকাশ করবে না, এবং কিয়ামতের মাঠে আল্লাহ এগুলোকে ক্ষমাও করে দিবেন। আল্লাহ যে গোপন করে থাকেন এই সম্পর্কে মুসলিমের একটা হাদিস আমি আপনার কাছে পেশ করে দিতে পারি। রাসূল বলেছেন কুল্লু উম্মাতিন মুআফা, আমার উম্মতের প্রত্যেকটা ব্যক্তি নাজাত পেয়ে যাবে, প্রত্যেকটা ব্যক্তি, ইল্লাল মুজাহিরুন, তবে প্রকাশ্যকারীরা ছাড়া। রাসূল বলেছেন যারা প্রকাশ করে দেয়, প্রকাশ্য পাপী, আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না। তার মানে যাদের দ্বারা গোপনে পাপ হয়ে গেছে, এখন আর পাপগুলো করেন না, কোনো বেলায় করে ফেলেছিলেন, কারো কিছু চুরি করা, মিথ্যা বলা, চুরি ডাকাতি বাটপারি যা কিছু করে ফেলেছিলেন অতীতে, এখন আর করেন না আপনি। এই যে আপনার পাপগুলো যে গোপন হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ এগুলো আর প্রকাশ করবেন না যদি আপনি নিজে প্রকাশ না করেন। আর আমাদের বৎস্বভাব কি জানেন? অনেক সময় আমরা নিজেরাই বন্ধু বান্ধবদের সাথে প্রকাশ করি, জানিস যে একটা সময় আমি মিউজিকের সাথে জড়িত ছিলাম, জানিস আমি অনেক মদ খাইছি, অনেক মহিলাদের সাথে আমার সম্পর্ক ছিল, আমি আগে ল্যাংটা হয়ে পুকুরে গোসল করতাম। এগুলো অনেক সময় প্রকাশ করে দেন, যেগুলো গোপন ছিল। কেন আপনি এগুলো প্রকাশ করবেন? কি লাভ আপনার? বরং আপনার ক্ষতি হলো। এই যে আপনি প্রকাশ করলেন না যে আমি এতকাল মদ খেয়েছি, এই জন্য আপনি শাস্তি পাবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইল্লাল মুজাহিরুন, যারা প্রকাশ করে দেয় পাপ করে, তাদেরকে আল্লাহ মাফ করবেন না, তাদেরকে শাস্তি দিবেন। কিভাবে মানুষ প্রকাশ করে থাকে? রাসূল বলেছেন ইন্নাল আবদা, একজন বান্দা রাতে কোনো একটা আমল করে ফেলেছিল, আইয়া আমালাল আব্দুল বিল্লাইল, রাতে কোনো একটা কর্ম করে ফেলেছে, আল্লাহ সেটাকে গোপন করে দিয়েছেন, সকাল হয়ে গেছে, কেউ জানে না। এই ব্যক্তি তখন তার বন্ধু বা তার ভাইয়ের কাছে বলে যে ফালতু বিল্লাইলে কাজা ওয়া কাজা, বারিহাতা কাজা ওয়া কাজা, আমি গত রাত্রে জানিস এটা করেছি। অনেকে বলে না অমুক অমুক জায়গায় ডেটিং করেছি, এই ফিল্ম দেখেছি, এটা করেছি, সেটা করেছি, অমুক জায়গায় চুরি করেছি, এটা দিনের বেলায় বলে দেয়। রাসূল বলেছেন যেই ব্যক্তির পাপটাকে আল্লাহ ঢেকে রেখেছিলেন, এই ব্যক্তি প্রকাশ করে দেওয়ার কারণে এই পাপ আর ক্ষমা হবে না, এর জন্য ওকে শাস্তি পেতে হবে। কিন্তু আমি কোন সেন্সে আপনার কাছে হাদিসটা পেশ করলাম? আল্লাহ যে আমাদের পাপগুলোকে গোপন রাখেন, এটা তার প্রমাণ যে আল্লাহ তার অভিভাবক হয়ে তিনি তারা বন্ধুকে লাঞ্ছিত করতে চান না। এই জন্য যারা অতীতে কোনো পাপ করে ফেলেছিলেন, এটা আপনি আর কারো কাছে প্রকাশ করবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চান। আল্লাহ ওয়াদা করেছেন যেই ব্যক্তি আমার কাছে ক্ষমা চাইবে তার পাপকে আমি মাফ করে দেব। আল্লাহর দিকে ফিরে আসার একটা ফায়দা হলো তওবা। তওবা করে নিলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন অবশ্যই আমি তার জন্য ক্ষমাশীল। এই ক্ষেত্রে একটা আয়াত শুধু বলবো, যেটা আপনি সূরা তাহা 20 নম্বর সূরার 82 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা, অবশ্যই আমি ওই প্রত্যেক ব্যক্তির জন্য ক্ষমাশীল যেই ব্যক্তি কুফরি থেকে ফিরে এসে ঈমান এনে আমার প্রতি ঈমান আনলো, বা যারা সৎ কাজ করেনি সৎ কাজে লেগে গেল,
এবং মরার আগ পর্যন্ত এই পথ থেকে আবার পাপের পথে ফিরে গেল না। সুম্মাহতাদা মানে হেদায়েতের পথটাই থেকে গেল। হারাম খাওয়া ছেড়ে দিয়েছিল, অধিকাংশ মানুষ এমন দেখা যায় যে সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছিল, কিছুদিন পরে আবার শুরু করে। যে কোনো একটা বদ অভ্যাস, খারাপ কাজ ছেড়ে দিয়েছিল, কিছুদিন পরে আবার সেটা শুরু করে। তাহলে এরকম না, আল্লাহ বলেছেন সুম্মাহতাদা, হিদায়াত পাওয়ার পর আবার সে পাপের দিকে ফিরে যায় না, এমন ব্যক্তির অতীতের যত পাপ আছে আল্লাহ বলেছেন অবশ্যই আমি সেগুলোকে ক্ষমা করে দেব। এটা হচ্ছে তওবার অনেক বড় একটা ব্যাপার। তা আমাদেরকে বলা হয়েছিল যে আল্লাহর পথ ধরে নেওয়ার গুরুত্ব সম্পর্কে কথা বলতে। আমি আপনার কাছে আল্লাহর পরিচয় তুলে ধরেছি, আল্লাহর নীতিও তুলে ধরেছি, এবং আপনাদের কাছে ছোট্ট একটা মেসেজ শুধু এটাই, যেই শিক্ষা কোরআন হাদিস আমাদেরকে দিচ্ছে, যে জ্ঞান আপনার আছে, আসুন আমরা সেটাকে বাস্তবায়ন করি, নিজের জীবনে একটু আমল করি, নিজের জীবনে একটু অ্যাপ্লাই করি। এটা থাকবে আমাদের মেসেজ। আপনি জ্ঞান মোতাবিক কাজ করেন। আমাদের জ্ঞান হলো আমাদের একজন রব আছে আল্লাহ, তার ইবাদত করতে হবে। তিনি আমাদের জন্য যেগুলো হারাম করেছেন সেগুলো ছাড়তে হবে, আমাদেরকে তার অভিমুখী হতে হবে। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে কবুল করুন, আমাদের অতীতের পাপগুলোকে আল্লাহ ক্ষমা করুন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া বাদ। খুতবা অনেক আগে আমি শেষ করে দিতাম, যেহেতু বৃষ্টি হচ্ছে, আপনাদের তো যেতেও পারবেন না, যার ফলে কথাটি একটু লম্বা করে দিলাম। আর আমি আজকে যেহেতু নেটের মধ্যে আছি, এটা আমাদের ভাইদেরকে এটা জানানোর জন্য যে এমন একটা জায়গায় আমরা খুতবা দিতে আসছি যে অঞ্চলগুলোর মিডিয়াতে তেমন কোনো প্রচার প্রসার হয় না। আমরা অনেক সময় তারা আমাদের কাছে অনেক আবদার করা হয়, কিন্তু দূর হওয়ার কারণে আমরা অতটা প্রপারলি সময় দিতে পারি না। তবে এইসব অঞ্চলে আসলে আমাদের অন্তর অনেক ব্যথা ব্যতীত হয়ে যায়, কারণ আমরা যত নেয়ামতের মাঝে আছি এই অঞ্চলের মানুষ ওই নেয়ামত ভোগ করে না। আমাদের অনেক ডোনার আছে, আমরা চাইলেই অনেক ভালো ভালো ইমামদেরকে এনে খুতবা দিতে পারি, কিন্তু এই অঞ্চলগুলোতে অত ভালো মানের ইমামও আসে না। তো যার ফলে এই অঞ্চলের যতটা ইসলামের খেদমতের প্রয়োজন ছিল তারা তা থেকে মাহরুম থাকে, বঞ্চিত থাকে। তাহলে আমাদের মাধ্যমে যারা যখন আবদার করা হয়, তখন আমরা চাইব যে এই অঞ্চলের বিশেষ করে নৌসন্দিবাসী যারা আছেন বাংলার বা পৃথিবীর যে কোনো প্রান্তে, তারা এই ধরনের সালাফি মসজিদগুলোর দিকে একটু নজর দিবেন। আপনারা তো দান সাদকা করে থাকেন, এটা আমরা জানি। এই ধরনের প্রতিষ্ঠানগুলোর দিকে নজর দিলে তাহলে আপনাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে প্রতিষ্ঠিত রাখবেন এবং তারা উত্তম কিছু এই জাতিকে দিতে পারবেন। এবং আপনাদেরকে যারা দূর দূর থেকে আসছেন, আমরা বলবো প্রায় যারা এই ধরনের মসজিদগুলোতে দেখবেন, আপনাদের অন্তর থেকে দান করার চেষ্টা করবেন, এগুলো যেন মানে টিকে যায়, প্রতিষ্ঠিত হয়, সেই জন্য আপনাদের বিশেষ একটা নজর রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। তো যে বিষয়গুলো আমরা বলছিলাম যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিমুখী হতে হবে। আল্লাহ ওয়াদা করেছেন যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। একটা হাদিসের একটা লাইন বাকি থেকে গেছে, সেটা হচ্ছে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি কোট করেছেন, আল্লাহ তার বান্দাদেরকে কিছু উপদেশ দিয়েছিলেন, তার মধ্যে একটা কথা আল্লাহ এটা বলেছিলেন, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, হে আমার বান্দারা, আমি দেখতে পাচ্ছি তোমরা দিনে রাতে অসংখ্য পাপ করো, অসংখ্য পাপে তোমরা জড়িত। ওয়াইন্নি গাফফারুন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি ওয়ানা আগফিরু যুনুবা জামিয়া, আর আমি এমন এক সত্তা যে আমি তোমাদের সমস্ত পাপগুলোকে ক্ষমা করে থাকি। তারপর আল্লাহ বলেছেন ফাস্তাগফিরুনি আগফিরু লাকুম, তোমরা আমার কাছে ক্ষমা চাও। ফাস্তাগফিরুনি, অতএব তোমরা আমার কাছে ক্ষমা চাও। আগফিরু লাকুম, তুমি যদি আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। আল্লাহ আমাদেরকে এটা স্মরণ করে দিচ্ছেন যে আমরা যে পাপ করি এটা যে আল্লাহ দেখেন এমন না, আল্লাহ সব কিছু দেখতেছেন। আমরা অনেক সময় মনে করি যে আল্লাহ হয়তো দেখেন না, না, আল্লাহ সব কিছু দেখতেছেন। কিন্তু আল্লাহ বলতেছেন তোমাদের যত পাপগুলো আছে সেগুলো আমার চোখ, আমার সামনে দৃশ্যমান, তোমরা এক কাজ করো, তওবা করো। আল্লাহ তওবা করো, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। আর কি আছে বলেন? এই জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে ফিরে আসতে হবে। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ আমাদের অতীতের সমস্ত পাপগুলোকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এবং যেই বার্তা কোরআন এবং হাদিসের মাধ্যমে তুমি আমাদের পর্যন্ত পৌঁছেছ, আল্লাহ এগুলোকে মেনে চলার, অন্তরে গেঁথে নেওয়ার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করো। আমাদেরকে দুনিয়ার ধোঁকা থেকে আল্লাহ তুমি হেফাজত করো। পরকালের যে বার্তা আমাদের কাছে পৌঁছেছে, আল্লাহ আমাদেরকে পরকালমুখী হওয়ার তৌফিক দান করো। আমাদের ঘরগুলোকে, আমাদের সন্তানদেরকে আল্লাহ তুমি ইসলামের উপরে কায়েম রাখো, তাদেরকে অশ্লীলতা
এবং এই বেহায়াপনা, এই সমাজের ফিতনা থেকে আল্লাহ তুমি মুক্ত রাখো এবং আমাদের মা বোনদেরকে আল্লাহ ইসলামটাকে বোঝার এবং আমলে নিয়ে আসার তৌফিক দান করো। তারা যেন এটাকে রিয়েলাইজ করতে পারে, অন্তর থেকে যেন কোরআন হাদিসের চর্চা শুরু করে। আল্লাহ তাদের ঘরগুলোকে লাইব্রেরিতে পরিণত করে দাও এবং তাদেরকে উত্তম বিনিময় দান করো। তারা যেন আমাদের জাতিকে উত্তম সন্তান দিতে পারে, ওইভাবে উত্তম মা হিসেবে আল্লাহ তাদেরকে তুমি কবুল করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। উযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।